ইতিহাসের যে নষ্ট কীটেরা এই উবায়দুল কাদের এরা উত্তর দিবে। আমি দিব কেন? এরা উত্তর দিবে। আর উত্তর দিবে ইতিহাস যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে। একটা লোক গুলি খাইয়ে মরছে, সব তো পালাইছ, গেলে কেন? তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে এটা কিন্তু খুঁজে বাইর করবো। কিন্তু আস্তে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা শহীদ মিনারে দাঁড়ায় বলে যে ইসলামী ছাত্র শিবির হইল 5ই আগস্টের বিপ্লবের ভ্যানগার্ড, এরা আজকে বলুক তো দেখি, আজকে ডাক দিক যে আমি মুক্তিযুদ্ধ মানি না, 71-এর মুক্তিযুদ্ধ এটা ছিল ভাইয়ে ভাইয়ে ঝগড়া, আমি 72-এর সংবিধান কি কবর দিয়া দিব। হ্যাঁ, যারা মুক্তিযুদ্ধের ডাক দিছিল নেতারা সব অপাংতেও এখন জিয়ারেও ধরছে। বিএনপি অনেক পরে বুঝছে। আমি প্রথম দিন বলছি, এটা আমি এখানে বলতে পারি কিন্তু বললে অসুন্দর হবে। আমি প্রথম দিন বলছি যারা শেখ মুজিবকে মুক্তিযুদ্ধের জন্য বকা দিছে 2 দিন পরে জিয়ারে বকা দিবে। দিছে কিনা আপনারা দেখেন। কারণ মুক্তিযুদ্ধ খালি শেখ মুজিব একা করছে বললে হবে না। শেখ মুজিব মুক্তিযুদ্ধে ছিলই না, শেখ মুজিব ছিল স্বাধীনতা সংগ্রামে। মুক্তিযুদ্ধ শুরু হলো 26শে মার্চ থেকে। কেন? স্বাধীনতার সংগ্রামটা ছিল জমিটা আমার, কিন্তু অন্যরা দখল করে রাখছে। আর মুক্তিযুদ্ধ ছিল সেই জমিটা আমার, যেটা CSRS, এইটাকে মুক্ত করার জন্য আমি অস্ত্র ধরছি। এটা হলো মুক্তিযুদ্ধ। সেই আন্দোলনের নেতা কারা? সেই আন্দোলনের নেতা, রাজনৈতিক নেতার নাম হলো সৈয়দ নজরুল তাজউদ্দিন, সামরিক নেতার নাম হলো জেনারেল উসমানী, জিয়াউর রহমান, CR দত্ত, আবুল বাশার, কর্নেল তাহের, কাজী নুরুজ্জামান, মেজর মঞ্জুর, মেজর জলিল। এরা হলো মুক্তিযুদ্ধের অস্ত্রধারী নেতা, যুদ্ধের নেতা। আর রাজনৈতিক নেতা হলো তাজউদ্দিন, সৈয়দ নজরুল, তারা মুজিবনগর সরকার। ইতিহাসে বাঙালি জাতির মধ্যে শেখ মুজিব নামটা যত বিশ্লেষণ, যত ইতিহাস করুক, যে যা করুক, শেখ মুজিবের নামটা ফাইনাল খেলার ক্যাপ্টেন হিসাবে 1 নম্বরে থাকবে, কেউ ফিরাইতে পারবে না। আর জিয়াউর রহমানের নামটা থাকবে মেজর জিয়া, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। প্রথমে বলছে নিজের নামে, পরে বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেও উনি একটা সেঞ্চুরি মারছে। উসমানী সাহেব প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের, জিয়াউর রহমান ব্রিগেড কমান্ডার, জিয়া জেট ফোর্স, খালেদ মুশাররফ ব্রিগেড কমান্ডার K ফোর্স, শফিউল্লাহ ব্রিগেড কমান্ডার S ফোর্স। এগুলো জানতে হবে, বুঝতে হবে। বাংলাদেশে থাকতে হইলে মুক্তিযুদ্ধ মাইনেই থাকতে হইব। কথাটা খুব ঠিক, কারণ মুক্তিযুদ্ধ বাদ দিলে তো বাংলাদেশ থাকে না। মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশের মা। আবারও বললাম, মুক্তিযুদ্ধ বাংলাদেশের মায়ের নাম। বাংলাদেশের মায়ের নাম হলো মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের পেট ছিঁড়াই বাংলাদেশ বেরিয়েছে। একদিনে 15,000 লোক মারছে বুড়িগঙ্গাতে, পাক বাহিনী গুলি করে। 15,000। বুড়িগঙ্গার লাল হয়ে গেছে। 10,000 লোক মারছে জিঞ্জিরাতে। 25,000 লোক মারা গেছে শুধু কেরানীগঞ্জে একদিনে। কি কয় কি না, এগুলো কি কয়? কাজে মুক্তিযুদ্ধ কি যারা না দেখছে, রং রং করে যারা কথা কয়, আমি সবাইকে হাসা হাসা কই, কিন্তু মনে এত কষ্ট হয়, আল্লাহ আমারে কেন বাঁচায় রাখছো তুমি, আমার মৃত্যু দাও না কেন? এগুলো তো আমার শোনার কথা না। মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন, শেখ মুজিব নিয়ে প্রশ্ন থাকবে, নেতাদেরকে নিয়ে প্রশ্ন থাকবে, শাসন নিয়ে প্রশ্ন থাকবে, মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন থাকবে কেন? 27শে মার্চ জিয়াউর রহমান সাহেব ঘোষণা দিয়েছে। ওই সময় ভারত আইলো করতে গিয়া, কত তাড়াতাড়ি ভারত আইসা গেছিল। এগুলো তো ভারতটারে যেভাবে দেখানো হচ্ছে, এইগুলো তো এক ধরনের অবিমৃষ্যকারিতা, একটা জাতির যে হীনমন্যতা। আবারও বললাম, এই সব ব্যাপারে ভালো কথা বললো, আমি যদি যত ভালো কথাই বলি ফজলুর রহমান এই তো ভারতের দালাল, হীনমন্যতা। জিয়াউর রহমান সাহেব কেন বলছে? এই বইগুলা পড়ে তখনকার সময়ে আবুল কাসেম সন্দীপ সহ, ডাক্তার মুশফিক সহ যত মানুষ রেডিও সেন্টারে ছিল, কালুরঘাট বেতার কেন্দ্রে ছিল, তাদের সবার বইগুলা পড়েন। সবাই তো বই লেখা চলে গেছে। এই যে ভদ্র মহিলা ছিল কিছুদিন আগে মারা গেলেন, মুস্তারি শফি, উনার বইগুলা পড়েন না, পড়লেই তো হবে।
সবই ভুল বলছে আর সত্য বলতেছে শুধু রাজাকার রায় নাকি? আবুল কাসেম সন্দীপ তো রেডিও সেন্টারের মূল ব্যক্তি ছিল মেকানিক্স, উনি তো বলছে আরে আসেন তো দেখি, আরো আসিল, আমি নামগুলো এই মুহূর্তে স্মরণ করে আমি সব বলতে পারবো। জিয়াউর রহমানকে বলছে আপনি, আমরা তো মাইনর সবাই স্বাধীনতার কথা কইলাম, আপনি তো এখানে মেজর, আপনি বলেন। তখন জিয়াউর রহমান সাহেব প্রথমে নিজের নামে ঘোষণা করছে, তারপরে এরা বললো যে আপনি তো নিজের নামে ঘোষণা করলে জিনিসটা হয় কি, আপনার পিছনে তো কোনো নাই, এন্ডোর্সমেন্ট নাই অফ দ্য পিপল। তো এন্ডোর্সমেন্ট কার আছে? এটা শেখ মুজিবুর রহমানের আছে। জিয়াউর রহমান সাহেব তো জানে যে এটাই তো সত্য। আমি সব কথার মধ্যে আমি আপনাকে একটা কথা বলবো, এই যে ভার্সন, যেটা এই টোটাল ভার্সনটা হইল এন্টি বাংলাদেশ যারা, এন্টি মুক্তিযুদ্ধ যারা, এদের ভার্সন। এই বাঙালির মুক্তিযুদ্ধ হলো 1000 বছরের শ্রেষ্ঠ সম্পদ, বাঙালির 1000 বছরের শ্রেষ্ঠ গৌরব। এইটা যে কি বলবো আমি আর বেশি বললাম না, যে স্বাধীনতা বিরোধী আলবদর রাজাকাররা যে এটাকে ছোট করার জন্য এইসব কথা প্রচার করে, শেখ মুজিবুর রহমান, আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে, তোদের 14 পুরুষের ক্ষমতা আছে। রাজাকারের বাচ্চাদের শেখ মুজিব করে ভারতের কাছে দেশ বিক্রি করে দিছে, ভারত করে দিয়ে, তাহলে ইন্দিরা গান্ধীকে কেন বলছে আপনি সৈন্য নিয়ে যান আমার দেশ থেকে, মাত্র 1.5 মাসের মধ্যে? কাজে এই জিনিসগুলো, এইগুলো আমি উত্তর দিতে চাই, খুব খুব তিক্ত লাগে, খুব খারাপ লাগে। কারণ রাজাকারের বাচ্চারা, তাদের বাপ চাচারা পরাজিত হয়েছে, এদেরকে কুত্তার মতো মারছে মুক্তিযোদ্ধারা, এরা এই গ্লানিটা বলতে না পারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলে। তারা হাসিনার বিরুদ্ধে কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। 15 বছরের হাসিনার শাসন, আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলুক, আমি 100 বার এদেরকে সমর্থন করবো। কিন্তু মুক্তিযুদ্ধকে যারা কলুষিত করতে চায়, তাদেরকে আমার চোখের সামনে বাইসা উঠে সেই চেহারাগুলো, আলবদররা যারা মুনির চৌধুরীকে গুলি করে হত্যা করছে, আলবদররা যারা শহীদুল্লাহ কায়সারকে গুলি করে, ডাক্তার আলিম চৌধুরীদের মতো লোকজনকে গুলি করে হত্যা, এদের চেহারাগুলা বাইসা উঠে। সিরাজুল আলম খান 62 সন থেকে যে ছাত্রদেরকে নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে শুরু করছে, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, হ্যাঁ, পাকিস্তান চাও না, বাঙালি জাতির রাষ্ট্র চাও। এই যে বাঙালির জাতি রাষ্ট্র, এখন আর জাতি রাষ্ট্র বলে না কেউ, আমরাও বলতে চাই না, এটা সবার রাষ্ট্র। সিরাজুল আলম খান সেই জায়গাটা, ওই আমার এই আঙ্গুলের রক্ত কাইটা সিরাজুল আলম খানের কাছে আমি মুক্তিযোদ্ধা হয়েছি। এটা 71 সনে না, 69-70 সনে 8000 মুক্তিযোদ্ধা ছিল বিএলএফ, বেঙ্গল লিবারেশন ফোর্স, পরে যেটার নাম হইল মুক্তিযুদ্ধ সব মুজিব বাহিনী বলা হয়। কাজে সিরাজুল আলম খান এটার 1 নম্বর উদ্যোক্তা। আমি শেখ ফজলুল হক, মুনি তুফাইল আহমদ, রাজ্জাক সাহেব ছোট করতে চাই না, কিন্তু সিরাজুল আলম খান এইটার ফিলোসোফার গাইড। অনেক গুণা স্লোগান, পতাকাটা কেমনে হইল? আমি যে রুমে থাকি ছিলাম 116 নম্বর ইকবাল হল, সেই হলে ডাক দিল, কিরে শিবনারায়ণ, কুমিল্লার শিবনারায়ণ দাস, পারবে না পতাকা? বলে লিডার আপনি, গুরু আপনি হুকুম দিলে আমি, দাদা আপনি হুকুম দিলে আমি পারবো। শিবনারায়ণ দাস সারা রাত্রে বাংলাদেশের পতাকা আসলো। এই লোকটা শেখ হাসিনার আমলে মারা গেল। এত অকৃতজ্ঞ এই মূর্খ আওয়ামী লীগাররা শিবনারায়ণ দাসের জন্য একটা শোক সভাও করে নাই, সিরাজুল আলম খানের জন্য সুখ বার্তাও দেয় নাই। এরা এত কৃতজ্ঞ, এই কারণে এরা দেশ ছাড়তে হয়েছে। দেরাদুনে ভোর 5টার সময় পূর্ব দিকে সূর্য উঠতেছে, আর আমি গান গাইতেছি, আমার পিছনে শত শত আমার এই যে ফোর্স যারা আছে ট্রেনিং দিচ্ছি, চোখ বায়া বুক ভেসে যাচ্ছে পানিতে, 2 বার বুক ভাসছে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায়। পতাকা তুলছি এবং নামাইছি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমিও শুনছি তীরহারা এই ঢেউ সাগর পাড়ি দিব রে, আমিও শুনছি রবি ঠাকুর, নজরুলের বলো বীর বলো উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির। আমিও শুনছি মুক্তিযুদ্ধের গান গায়, মুক্তিযুদ্ধের পথে মানুষকে ডাকছে। কিন্তু এরা হলো সদ্য বেশধারী মুনাফেক। ফ্যাসিস্টের চেয়ে মুনাফেক কি খুব ভালো কিনা?
ইসলাম কি বলে যে মৌলানা সাহেবরা যে প্রত্যেকদিন মাঠে মাঠে হাজারে হাজারে লাখে লাখে বক্তৃতা করেন, তাদেরকে আমি জিজ্ঞাসা করি কে বেশি খারাপ, ফেসিস্ট না মুনাফিক? না, এটা রাজাকার রায় কয়। আমি এটাই বললাম, পরিষ্কার ভাবে বলছি, রাজাকার রায় কত, যাদের পূর্বপুরুষ রাজাকার ছিল তারা কয়ে গেছে, এখন তাদের সন্তানেরা কয়। মুজিবনগর সরকারের কি ঘোষণা ছিল? সাম্যত, একই তো। এটার সঙ্গে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়বাদের পার্থক্য কি? এটা তো আরো এব্রিভিয়েশনটা আরো সঠিক হইল। ওইটাকেই তো ইলাবোরেশন করে এটা হয়েছে। ওই স্বাধীনতার যে ডিক্লারেশন বা প্রক্লেমেশন, এই তিনটা জিনিসকে এব্রিভিয়েশন করে গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষ, জাতীয়, এটার সাথে ওইটার কন্ট্রাডিকশনটা কি? কোনো কন্ট্রাডিকশন আছে? এইগুলো হলো রাজাকাররা সংবিধানকে ছোট করার জন্য, মুক্তিযুদ্ধকে ছোট করার জন্য এইগুলা বলে রাজাকাররা। আমি আবারও বললাম, অথবা তাদের অধস্তন পুরুষেরা। বিএনপি তো কোনো গোপন পার্টি না, আন্ডারগ্রাউন্ড পার্টি না। কত 15 বছর বা 16 বছর, 17 বছর তার উপর দিয়ে যে অত্যাচারটা গেছে। এর আগে তো 5 বছর বিএনপি ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকলে মানুষের জ্ঞান অর্জন করার খুব স্পৃহা বেশি থাকে না, ত্যাগ করার স্পৃহাও থাকে না। তাহলে 15 আর 16, 5 আর 16, 21 বছর যাবত তো বিএনপি জীবন, একটা হলো 5 বছর ক্ষমতায় ছিল আর 16 বছর ছিল জীবন মৃত্যুর মুখোমুখি। ওইখানে দাঁড়ায় খুব যে গোপনে গোপনে জামাতের মতো সংগঠন করা, এই ট্রেনিংটা বা এই কি বলবো, এই ধরনের একটা চিন্তাও বিএনপির মাথার মধ্যে আসে নাই বা আসবেও না কোনোদিন। কারণ বিএনপি হলো ওপেন পার্টি, দিবালুকের মতো স্পষ্ট। আমি আমার কথা বলবো জনসভার মধ্যে, আমি আমার কথা বলবো কর্মী সভার মধ্যে, আমি আমার কথা বলবো মিছিলের মধ্যে। এই হলো বিএনপি। আমি কেন দেখবো? আমি তো বিএনপির লোক। আমি তো চাইছি আওয়ামী লীগ যাক, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক। আমি তো চাইছি হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ। এই ধানমন্ডি ভাঙছে কেন? শেখ মুজিব কে এসে এখানে গুলি করছিল নাকি হাসিনা করছিল? এই উত্তরটা তো হাসিনা দিবে বা আওয়ামী লীগ দিবে। যে 32 নম্বর বাংলো কেন? ইতিহাসের যে নষ্ট কীটেরা, এই উবায়দুল কাদের এরা উত্তর দিবে। আমি দিব কেন? এরা উত্তর দিবে। আর উত্তর দিবে ইতিহাস, যে যারা এটা ভাঙছে এরা ঠিক করছে না বেঠিক করছে। একটা লোক গুলি খাইয়া মরছে, সব তো পালাইছ, গেলে কেন? কাজে এই উত্তরটা আমি দেব না। তবে ইতিহাস একদিন বিচার করবে যে বঙ্গবন্ধুর বাড়ি এই ধরনের করা ঠিক হয়েছে কিনা, কারা করছে, এটা কিন্তু খুঁজে বাইর করবো কিন্তু আস্তে আস্তে।